প্রায় 22টা দেশ আফ্রিকায় আছে, ইউরোপের প্রায় 17-18টা দেশ আছে, এশিয়া আছে, এবং মানে মানে নেম এনিওয়ান। পয়েন্টটা হচ্ছে এই ধরনের কনসেপ্ট বা বিআরআই কনসেপ্টটা বানানো হয়েছে তিনটে কারণে। একটা হচ্ছে ইকোনমিক কমন করিডোর করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক এমন সেট আপ করায় যাতে মোর দ্যান এনি কান্ট্রিজ বেনিফিশিয়েট করবে। কারণ যদি বহু দেশ এর মাধ্যমে বেনিফিশিয়েট করতে থাকে, তাহলে একটা সমষ্টি অফ কান্ট্রিজ একসাথে ইকোনমিক্যালি গ্রো করবে, এবং তারা যদি গ্রো করতে শুরু করে তাহলে আজ নয়তো কাল এমন একটা সময় আসবে তারা একটা কমন ট্রানজাকশনাল ওয়ের কথা ভাববে। সেই কমন ট্রানজাকশনাল ওয়েটা কোনো না কোনোভাবে একটা ইকোনমিক ডিমান্ড জেনারেট করবে। এই ইকোনমিক ডিমান্ডটা মানে বোঝার চেষ্টা করুন, একটা জায়গায় এমন একটা বাজার, বা আপনি খুব সহজভাবে যদি ধরেন, মানে আমাদের মানে কলকাতার পার্সপেক্টিভেই যদি ধরেন, এমন একটা বাজার আমরা তৈরি করলাম যেটা ধরুন কল্যাণী থেকে শুরু করে, সুদূর নদিয়া জেলার কল্যাণী থেকে শুরু করে আমাদের নর্থ 24 পরগনা হয়ে কলকাতা শহরের বুক হয়ে সেই বাজারটা চলে গেল ধরুন আপনার সাউথ 24 পরগনার দিকে। তাহলে এর আশেপাশে যত বসতি আছে তারা সবাই কিন্তু সুলভে বাজার পাবে, তারা খুব কম টাকায় সেই বাজারে কেনাকাটি করতে পারবে। দ্বিতীয় জিনিসটা যেটা ঘটবে সেটা হলো, একটা সময়ের পরে যদি এই বাজারটা ডিক্লেয়ার করে দেয় যে আমাদের এখানে বাজার করার জন্য একমাত্র কারেন্সি বা একমাত্র পয়সা যেটা ব্যবহার করে আপনি কেনাবেচা করতে পারবেন তার নাম হচ্ছে অমুক, বা কিছু একটা নাম দিল, তাহলে কিন্তু ভেবে নিন যা কাস্টমার মার্কেট জেনারেট করছে সেই গোটা কাস্টমার মার্কেটটা কিন্তু ওই কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে। আমি এটা সহজভাবে বোঝানোর জন্য বললাম, আক্ষরিক অর্থে এটা ভাবার কোনো কারণ নেই। পয়েন্টটা হলো, বিআরআই যেভাবে লিমিটেশন ছাড়া ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে এশিয়া থেকে মিডল ইস্ট থেকে সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সব কানেক্ট করার একটা প্রবণতা দেখাচ্ছে এবং করছেও। তাতে যে জিনিসটা ঘটবে, এমন ধরনের বিজনেস করিডোর তৈরি হবে যেই বিজনেস করিডোরের মাধ্যমে এই প্রতিটা দেশ দারুণভাবে বেনিফিশিয়েটেড হবে। এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরা কিন্তু সুলভে বিজনেস বা ট্রানজাকশনাল ইকোনমিকে এন্ডোর্স করতে শুরু করে দেবে, এবং সেটা যখন হবে তারা অটোমেটিক্যালি এমন একটা কারেন্সির দিকে ইনক্লাইন্ড হওয়ার চেষ্টা করবে যেই কারেন্সিটা নট নেসেসারিলি এতদিন ধরে ব্যবহার করা তাদের প্রিয় ইউনাইটেড স্টেটসের ডলার, সেটা এমনও হতে পারে কোনো একটা অল্টারনেট কারেন্সি, বা সেটা এমনও হতে পারে তাদের নিজ কারেন্সিতে তারা ট্রানজাকশন করতে শুরু করে দিল, এবং একটা সময় গিয়ে এই গোটা প্রসেসটা এমন একটা ইকোনমিক আপনার বলতে পারেন কালচার অফ ট্রেড তৈরি করে দিল যেটা কিন্তু নন আমেরিকান, যেটা কিন্তু আমেরিকা কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার ইকোনমির পক্ষে কিন্তু এটা বিরাট আঘাত। আমি করব যে যখন 2013 সালে এই হাইওয়ের প্রকল্পের সূচনার কথা জিনপিং এর তরফ থেকে বলা হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানও কিন্তু এর মধ্যে ইনভলভ ছিল, যার জন্য 2013 সালে দাঁড়িয়ে কোথাও গিয়ে ভারত কিন্তু এর পক্ষে ছিল না। কিন্তু এখন সমীকরণটা পাল্টে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে ভারত এর মধ্যে রয়েছে। আবার আমরা দেখলাম যে পাকিস্তান কিভাবে বেইমানি করে ভারতের বিরুদ্ধে এসে হামলা চালানোর চেষ্টা করেছিল, তার পাল্টা উত্তর অপারেশন সিন্দুর আমরা দেখলাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের অন্তর্ভুক্তিকে নিয়ে আগে তো ভারতের আপত্তি ছিল, ভারত তো এখন নিজেই এই পরিকল্পনার মধ্যে আসছে। দেখো, টেকনিক্যালি যেটাকে তুমি পাকিস্তান বলছো সেই জিনিসটা কিন্তু টেকনিক্যালি পাকিস্তান হলেও স্ট্র্যাটেজিক্যালি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বিশ্ব পাকিস্তানকে ওই চোখে দেখে না। বিশ্ব পাকিস্তানকে যদি আমরা কনসেপ্ট অফ অপরচুনিটি দিয়ে দেখি, পাকিস্তানকে বুঝতে হবে পাকিস্তানের সব থেকে বেশি ট্রেড যোগ্য জায়গা হচ্ছে বালুচিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের রাজনৈতিক নেতা নেত্রীদের জন্ম দেয় ঠিকই, কিন্তু সেভাবে ইকোনমিক্যালি হাই ফ্লোয়িং এরকম নয়। খাইবার পাখতুনখোয়া বা সিন্ধ সেক্ষেত্রে বেটার কন্ট্রিবিউটার, বাট সব থেকে বড় কন্ট্রিবিউটার ইস বালুচিস্তান। এই বালুচিস্তান যদি কোনোভাবে, আজকে ভবিষ্যতের কথা কেউ জানে না,
আজকে এই বালুচিস্তান তাদের নিজেদের স্বাধীনতার লড়াই লড়ছে, সেটা ঠিক না ভুল সেটা তাদের নিজস্ব রাজনৈতিক ভাবনা চিন্তা, সেটা নিয়ে আমি কোনো টিকাটিপ্পনি করতে চাইবো না। কিন্তু যদি বালুচিস্তান কোনোভাবে আজকে স্বাধীনতা পেয়ে যায়, তাহলে কিন্তু বালুচিস্তান ইজ দ্য মোস্ট রিসোর্সফুল এরিয়া অফ পাকিস্তান প্রভিন্স, আই মিন দ্য নেশন অফ পাকিস্তান। সেই বালুচিস্তানের মধ্যে দিয়ে বিআরআই তখন যেতেই পারে। তখন সেইখানে পাঞ্জাব প্রভিন্সের মধ্যে থাকা একটা ছোট্ট 2-3টে ফিল্ড মার্শাল আর ওই কিসব নাম ঠাম দিয়ে নিজেরাই নিজেদের প্রমোশন দিয়েছে, সেই ভদ্র হোক অভদ্র হোক সেই লোকগুলো তখন চেঁচাবে, কি লাভ আছে তাতে? তাদের চেঁচানি তো কেউ শুনতে যাবে না। দেখুন, সেরকম ভাবে দেখতে গেলে আমার প্রিয় ছোট ভাই বাংলাদেশও তো একসময় বলেছিলেন যে নর্থ ইস্ট নিয়ে বিআরআই চালিয়ে দেবো। এখন যিনি বলেছিলেন তাকে বহুদিন ধরে প্রচার মাধ্যমে দেখা যাচ্ছে না। আশা করব উনি সুস্থ আছেন, বয়স হয়েছিল ওনার। যখন পাকিস্তান নিয়ে কথা বলছি তখন আমি যদি কোট অ্যান্ড কোট বলি, তাহলে আপনার পছন্দের কোট অ্যান্ড কোট আপনার পছন্দের বাংলাদেশকে নিয়ে একটা প্রশ্ন রাখবো না, সেটা তো কখনো হয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই করিডোরটা ব্যবহার করেই তো আমরা প্রচুর হুমকি শুনেছি যে 7 সিস্টার্স দখল করে নেব, এই করব সেই করব। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাহলে কি এই ইকোনমিক করিডোরের সুবিধা এবার বাংলাদেশ পাবে? তখন তো বাংলাদেশ এগুলো চিন্তা করেনি এত বড় বড় কথা বলার সময়। ম্যাডাম বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেনি, প্লিজ ব্যাপারটা বুঝুন। বাংলাদেশে যারা কেয়ারটেকার পার্টি না কি বলে ওদের, ওকে গভর্নমেন্ট বলতে গেলে তো 500 বার ভাবতে হয়। ওদের কি একটা বলে বডি, কেয়ারটেকার বডি হিসাবে যারা ওই আপনার আমার এই ভিডিওতেও গিয়ে তাদের কিছু চালাচামুন্ডা কমেন্ট করবে দেখবেন, সেই যে যারা সেই লোকজন আছে তাদেরকে ভারতবর্ষ গুরুত্ব দিতে চায় না। ওদের সাথে সম্পর্ক না সম্পর্ক তো অনেক দূরের কথা, গুরুত্বই দিতে চায় না। ভারতবর্ষ হাতটা যদি এরকম করে, এই হাতের মাঝখানে হচ্ছে বাংলাদেশ, যে কোনো সময় চেপে দিলে আত্মারাম খাঁচা। সুতরাং সেরকম কোনো ব্যাপার নয়। বাংলাদেশকে আমরা চাইবো তারা যে মুহূর্তে সরকার করবে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যখন বাংলাদেশের সরকার হবে, সেই সরকারের সাথে ভারতবর্ষের সরকারের যেরকম সম্পর্ক ছিল সেরকম সম্পর্কই থাকবে। ভারতবর্ষের সাথে তার সম্পর্ক দিনের পর দিন বাড়বে, আরো ভালো হবে, এবং আগামী দিনে বাংলাদেশের বাণিজ্য হবে। শোনো, একটা কথা বলে দিই, এই এখন যারা আছে তারা তো কুছ দিন কা মেহমান है, घर के लोग थोड़ी है। কিছুদিন আছেন, দুদিন বাদে কে কোথায় যাবেন, কে কোন দেশে পালাবেন খুঁজেই পাওয়া যাবে না। বহু বৃদ্ধ মানুষদের, তারা কে কোথায় যাবে, কে বেলে থাকবে, কে নো বেলে থাকবে, কেউ বুঝতে পারবে না। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে সেটা বলার কোনো দরকার নেই যে বাংলাদেশের সাথে আমাদের সাথে বাংলাদেশের যদি গভর্নেন্স হয়, যদি সত্যিকারের গভর্নমেন্ট হয়, সেটা খালেদা জিয়ার সময় খারাপ ছিল না। আপ ডাউন থাকতেই পারে, কিন্তু খালেদা জিয়ার সময় বাংলাদেশ আমাদের শত্রু দেশ তো নয়। বাংলাদেশ প্রথম কথা আমাদের বর্ধমান জেলার থেকে একটু বড় হবে হয়তো। বাংলাদেশকে মানে ভাবতে গেলে ভারত পৃথিবীর 4র্থ বিগেস্ট আর্মিকে দুবার ভাবতে হবে না।